ফিরে আসলাম আরেকটি এপিসোডে। আজকের এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। যদি বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই নক করতে বলবেন না। তো আজকের ভিডিওটা অবশ্যই থাম্বনেল থেকে বুঝে গেছেন যে ভিডিওটা কি। তো ভিডিওটা আজকে আসলে সাধারণ একটা সিম্পল ভিডিও, তারপরেও আমি দেখাচ্ছি যে আজকের ভিডিওটা হয়তো অনেকের জানা নেই, আর যারা এই জিনিসটা জানি না তারা হয়তো অনেক বকবকানিতে ভুগতে হয়। তো সামান্য একটু কাজ করলেই কিন্তু আমরা অনেক কিছু ইজিতে করতে পারি যদি আমাদের সেই মেমোরিটা থাকে। তো আজকের ভিডিও অবশ্যই তিন পর্যন্ত দেখবেন, সে পর্যন্ত পাশেই থাকবেন। ফিরছি একটু ইন্টু পরে। ওয়েলকাম ব্যাক, ফিরে আসলাম আজকের এপিসোডে। তো আজকে এপিসোডটা হচ্ছে, আমরা দেখা যায় আমাদেরকে কেউ একটা ইমেল করলো বা ইংলিশ কোনো একটা ডিসক্রিপশন আসলো, তখন আমরা কী করি, সেটা হয়তো আমাদের ভাষা যেহেতু আমরা বাঙালি, দেখা যায় ইংলিশটা তেমন বুঝি না। তো এটা কিভাবে আসলে ট্রান্সলেট করা যায় গুগলের মাধ্যমে, গুগলের একটি সাইট নিয়ে, সেই বিষয়টাই আজকে আলোচনা করব। ধরেন আমার এই একটা ইমেল করছিল, তো এখন লেটস সে গ্রেট থ্যাঙ্কস ফর ইনস্টলিং দ্য মেগা মোবাইল অ্যাপস, ইফ ক্যান টেক এ ফিউ ডেজ ফর ইউর ইনস্টলেশন শিপমেন্ট বোনাস টু দ্য অথরাইজড। তো এই ধরনের একটা মেসেজ আসলে ইংলিশে, তো অনেক হয়তো এটার অর্থ কি জানেন না বা ইংলিশ মোটেও পারেন না। তো আজকের বিষয়টা হচ্ছে কিভাবে কোনো ইংলিশ লেটার বা কিছু আসলে সেটা আপনি নিজের ভাষায় কনভার্ট করবেন, সেই জিনিসটাই দেখাবো। তো সিম্পলি আপনি নেট কানেকশনে যাবেন, সেখান থেকে ডেস্কটপ হোক আর অ্যান্ড্রয়েড মোবাইল হোক, আপনার এই জিমেলের সাইট থেকে এই ট্রান্সলেটের একটা অপশন পাবেন। আমি আবারও দেখাচ্ছি, যে কোনো গুগলের অপশন খোলার পরেই এই যে মোবাইলের অ্যাপসে গুগলের যে কয়েকটা আইটেম আছে, এর মধ্যে ট্রান্সলেট যেই অপশানটা আছে সেটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজটা, যেহেতু আপনার হয়তো আমার বাংলা দেওয়া আছে, আপনি এটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। আপনার ল্যাঙ্গুয়েজ যেটা হয়, আপনি যদি বাঙালি হন, যে কান্ট্রি হন, সেটা এখানে সিলেক্ট করবেন। করার পরে এই সাইটে আপনি ট্রান্সলেট, এটা তো হচ্ছে আপনার ভাষা, সরি আমি আবারও বলছি, ধরেন আপনি এখানে ইংলিশ পেস্ট করবেন, তাহলে ওই লেখাটা, যেটা মেসেজ আসবে বা যে লেটারটা আসবে, সেটা যদি ইংলিশ হয় তাহলে এই জায়গায় আপনি ইংলিশটা বসাবেন। আর এই জায়গায় আপনি যেই কান্ট্রি হন বা যেই ভাষাটা চান, ধরেন আপনি ফ্রান্সের ভাষা চান বা যেটা চান সেটা সিলেক্ট করবেন। আমি বাংলা চাচ্ছি। তো আমি আমার এটা কপি করে নিচ্ছি, আমার এই লেটারটা, যেটা ওরা কি লেখছে আমি এটার মিনিংটা জানি না। তো এটা কপি করলাম, কপি করে গুগল সাইটে আসলাম, আসার পরে আমি এই জায়গায় এটা ইংলিশটা এই জায়গায় পেস্ট করে দিলাম। এই সাইডে আমার অটোমেটিক কী হয়ে যাবে, বাংলা হয়ে যাবে। তো আমি এটা না বুঝলেও এটা তো বুঝবো, যেহেতু এটা আমার ল্যাঙ্গুয়েজ। ধরেন আমি ফ্রান্সীয় ভাষা চাই, আমি ফ্রান্সীয় ভাষা চাই, বা ইতালিয়ান ভাষা দিব, তখন ইতালিয়ান এই ভাষাটা হয়ে যাবে। তো এই সিস্টেমে একটা করা যায়। আর একটা হচ্ছে, ধরেন আমি নেটের মধ্যে একটা লেখলাম, যেমন বাংলাদেশ লেখলাম, BANG, বাংলাদেশ, বাংলাদেশ লেখলাম। হ্যাঁ, বাংলাদেশ লেখার পরে, সরি এখানে আরও লেখা আসছে, এই বাংলাদেশ লেখার পরে দেখেন এখানে কিন্তু অল বাংলাদেশের যে ডিউরেশনটা, যেই ফেজটা আছে, ফেজটা সম্পূর্ণ কিন্তু ইংলিশে লেখা। তো আমাদের অনেক সময় এইগুলো পড়তে সমস্যা হয়, যেহেতু আমরা বাঙালি, ইংলিশ ভাষাটা বুঝি না। তো সেটা কিভাবে ফুল ফেজটা নিব, সেটার প্লাগিংটা কীভাবে করবো, সেই সিস্টেমটাই দেখাচ্ছি। সিম্পলি চলে যাবেন গুগলে যাওয়ার পরে সেখানে লিখবেন গুগল ট্রান্সলেটর, এটা গুগল ট্রান্সলেট এক্সটেনশন। এটা লেখার পরে এই যে গুগল ট্রান্সলেট, গুগল ক্রোম, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি অ্যাড টু ক্রোম, মানে এটা প্লাগিং করতেছি। কীভাবে প্লাগিং করছি আমি দেখবেন, অ্যাড এক্সটেন্স, সেখানে বাস কানেক্ট হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি এটা আমার কানেক্ট হয়ে গেছে কিনা। সেটিংয়ে যাচ্ছি, সেটিংয়ের থেকে এক্সটেনশান, সেখান থেকে এই যে গুগল ট্রান্সলেট। এখন যদি আমরা কোনো পেজ, ধরেন আমি ইংলিশ বুঝি না,
সেক্ষেত্রে আমি এটা চাচ্ছি যে এই লেখাগুলা বাংলা, এই লেখাগুলা বাংলা। তো এখন এইটা যদি আপনার প্লাগইন করা থাকে আপনার গুগল ক্রমে, সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে ট্রান্সলেট ফেজ, একটা কাজ আগে করে রাখতে হবে, একবার করে রাখবো। এখানে গিয়ে আপনি এই জায়গাটা বাংলা করে দিবেন, যদি আপনি বাংলা চান আর ইংলিশ যেটা চান, যেটা দরকার। আমি বেঙ্গলি করে দিলাম, সেভ দিয়ে দিলাম, বাস। এখন আমি দেখাচ্ছি কেটে সব কিছু। এখানে আবারও লিখলাম কি বাংলাদেশ, BANGLADES, বাংলাদেশ লিখলাম। লেখার পরে এটা ইংলিশ হলো, ইংলিশে আসছে পেজটা। তো গুগলে সব ইংলিশেই করা। তো আপনি এখান থেকে ট্রান্সলেট দিস পেজ, এই পেজে ক্লিক করলাম। দেখুন এখানে পেজ, অল পেজটাই কি বাংলাতে আসলো। যে পড়াগুলো এগুলো কিন্তু আগে ইংলিশ ছিল, এখন কিন্তু সব বাংলা আকারে আসছে। যদি আমি ইংলিশ না বুঝি সেক্ষেত্রে এই সিস্টেমেও আমি কি পেজটা কনভার্ট করে নিতে পারি, যাতে আমার কোনো সমস্যা না হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ইমেল করে ইংলিশে, সেটা আমি বুঝি না, বা কোনো লেটার আসে ইংলিশেই বেশিরভাগ করা হয়। তো সেক্ষেত্রে এই সিস্টেমে ধরেন আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি। ধরেন এই জিনিসটা আমি কপি করলাম, এই জিনিসটা, এটা কপি করার পরে আপনি চাচ্ছেন যে এই ভাষাটা, বা আপনার মনে যেই ভাষা থাকে বা যেই লেটারটা থাকে, সেটা আপনার বন্ধুকে বা অন্য একটা আপনি ধরেন কোম্পানিতে, সেটা আপনি প্রথম বাংলাতে টাইপ করলেন, করার পরে সেটা আপনি কি করবেন, ইংলিশে নেবেন বা ফ্রান্সীয় ভাষা নেবেন বা ইতালিয়ান ভাষা নেবেন। সিম্পলি এটা আপনি কপি করবেন, ওই ভাষাটাকে টাইপ করে কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন কোথায়, আপনার এখান থেকে এখানে যাবেন, এখান থেকে গুগল অ্যাপসে যাবেন, সেখান থেকে ট্রান্সলেট। আমি এটা বাংলা, যেহেতু এটা বাংলা সিলেক্ট করলাম, করার পরে এখানে আমি কোন ভাষায় নিব, ইংলিশ ভাষায় নিব। এখন আমি এই ভাষাটা, এই বাংলাটা এখানে পেস্ট করলাম, সাথে এই সাইডে আমার কি, এই সাইডে আমার ইংলিশ হয়ে গেল। ঠিক আছে? তো ইজি, একবারে ইজি। দেখা যায় এই জিনিসটা অনেকে জানে না, বা যারা জানে তাদের জন্য থ্যাঙ্কস, আর যারা না জানে তাদের জন্য হয়তো এটা একটা শেখা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো এপিসোডে আবার দেখা হবে, এই বলে শেষ করছি। আল্লাহ হাফিজ। ये मेरी जान ये जिंदगी इश्क पे